আকিব আর ওর দল, অ্যালেক্স, আকিব, তোদের সঙ্গে তো পরিচয় ভালো করে হলো না, একসাথে গান বাজনা করতে শুরু করে দিলাম। শুভজিৎ বেসিস্ট, খুব পার্টিসিপেটিং মিউজিশিয়ান। অ্যান্ড আমাদের তোর সঙ্গে পরে আলাপ করাচ্ছি, আমাদের ড্রামার। আমাকে দেখা হলে অন্য কথা জিজ্ঞেস করে, মিউজিক্যাল স্কোরের কথা জিজ্ঞেস করে না খুব একটা। কী নাম তোর? সায়ন। আচ্ছা, সায়ন ভীষণ লাজুক এবং সারাক্ষণ মুখে হাসি। আর একজন যিনি আছেন, এর কি অবস্থা দেখুন, মানে মানুষের দল বদল করলে কত কথা বলে, একটা দল থেকে একটা দলে চলে গেলে কত কথা বলে, একটা জামা জাস্ট চেঞ্জ করলে মানুষের কথা শেষ নেই। আজকে নীল রং পড়েছি, নীল রঙের কোনো দল নেই, থাকলে কথা হতো। আর যে লোকটাকে নীল রং যে আমাদের বাংলাকে একটু নিজের পেটেন্ট নিয়ে নিয়েছে, বলেছে নীল রং প্রিয়, সে তো কালো জামা পরে শো করে। আমি নীলের দায়িত্ব নিলাম, আজকে এটা আমি নীল পার্টির, কালকে দেখা যাবে কী রং পাওয়া যায় যেটা আমার পছন্দ হয়। হ্যাঁ, কাঠটা সাদা, নির্দল, ওর সাদা নির্দল। আমি তো বারবার বলেছি যে রং কি কারোর বাপের হয় নাকি? রং কারোর বাপের না, আমার যে রংটা ইচ্ছে করবে সে রংটা পরবো, কিন্তু কেন আমি রং নিয়ে কথা বলতে গেলাম হঠাৎ আমি যাই না। যে জন্য বললাম, হ্যাঁ মনে পড়লো, সেটা হচ্ছে যে দল বদল করলে অনেক কথা হয়। আর এই ছেলেটাকে দেখুন, এদিকে সরে আয়, সরে আয়। ওর হাতে গিটার এবং সুন্দর মিষ্টি সাইজ অনুযায়ী ঠিক আছে। এই ছেলেটাকে দেখে কেউ বিশ্বাস করতে পারে যে এই ছেলেটা রাজনীতি করবে? পারে না, করবে না। আপনার কেউ করতে পারে এই ছেলেটা বিশ্বাস, যদিও বেটে লোকেদেরই রাজনীতিতে এতদিন যোগাযোগ ছিল বেশি, কিন্তু হ্যাঁ ঠিক, দেখি সব পরে বলিস না বডি শেম করছি। এই ছেলেটা একটা সার্জন, এটা ডাক্তার, এবং দুরূহ জটিল 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 অপারেশন করে আসা ডাক্তার, এবং দেখতে পুচকি হলে কি হবে, দম আছে। এবং ওর বাবা বলেছে, তোর আরেক দাদা কি ডাক্তার? না, দাদা শিশুমঙ্গল হসপিটালে চাকরি করে, ও আছে ওপরে আজকে শো দেখছে। ও, তো দাদা ওপরে শো দেখছে, ওর বাবা বলেছে, এটা আওয়াজ শুনি। ওর দাদা বলেছে না, বাবা বলেছে না, যে একটা ছেলে বেশি ডাক্তার ঘোরাঘুরি করে, আর একটা ছেলেকে ডাক্তারি করতে হবে না। মেসমশাই জিন্দাবাদ, মেসমশাই জিন্দাবাদ। মেসমশাই এসছে? ও হো, আচ্ছা, আই এম সো সরি। হ্যাঁ, চল গান বাজনা করি খানিকক্ষণ, তুই ডিমেজ একটা ধর দেখি। আমরা কয়েকদিন সময় পেয়েছি, কারণ এটা আমি বলে দিই, শোয়ের বিশেষ কথা বলবো না, অল্প সময়, গানও অল্প করব, কিন্তু আমি থাকাটাই এই আর কি। তো আমাকে এই অনুষ্ঠানটা করতে আমি বাধ্য হয়েছি। এই অনুষ্ঠানটা আমি একটু বলে নিই, তারপরে বাজা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার নেই। সেটা হচ্ছে যে এই শোটা করার কথা ছিল মিস্টার সেনগুপ্ত, উপল সেনগুপ্ত, যাকে আপনারা জানেন হয়তো অরিগামিতে বিখ্যাত, কিন্তু গানও গায়। কিন্তু উপল সেনগুপ্ত, তার কাছে গানটা জীবনের একটা লক্ষ্য, গানের কাছে ও আশেপাশে কোনো কিছুকে প্রায়োরিটি দেয় না। তো উনি এই শোটাতে কমিট করেছিলেন, এবং কমিট করার পর উনি হঠাৎ একটা জঙ্গল বেড়ানোর দায়িত্ব পেয়েছিলেন। জঙ্গলে বেড়াতে যাওয়া স্কোপ পেয়েছেন, দায়িত্ব না, স্কোপ পেয়েছিলেন, দায়িত্ব তো এখনো বন্টন হয়নি, কিন্তু স্কোপ পেয়েছেন বন্ধু বান্ধবরা মিলে জঙ্গলে বেড়াতে যাবে বলে মিস্টার সেনগুপ্তা গানের প্রায়োরিটি ছেড়ে জঙ্গলে চলে গেছে, এবং আমার মতো একটা জঙ্গলি মাল উত্তম মঞ্চে এসে দাঁড়িয়ে তার জায়গায় গান গাইছে। আমি ওদেরকে বলেছিলাম, দেখো উপলের যে রেট, সেই রেটে আমি করতে পারবো না, কারণ উপলের থেকে আমাকে অনেক হ্যান্ডসাম দেখতে। কিন্তু ওরা আমাকে বলে বোঝালো, এই কনাদ গান পিয়ন একটা, আমাকে বললো, না দাদা এটা ঠিক বলেছেন, আপনাকে একটু উপলদার থেকে হ্যান্ডসাম দেখতে, সেটা ঠিক কথা, কিন্তু উপলদা আপনার থেকে বেটার গানটা গায়, আপনি ওটা সমান সমানে করে দিন। তা আমার কারেক্ট আছে, কোনো অসুবিধা নেই। তো বলে রাখলাম কেন আমি এসেছি, তার জন্য একটু আগোছালো হবে। আমরা পরের গানটা যাই, একটা মিষ্টি ডিমেজারিতে।